আর্থিক বঞ্চনার প্রতিবাদে এবার কর্মবিরতিতে নামল বন দপ্তরের পার্মানেন্ট শ্রমিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনা দূর করার দাবি জানিয়ে আসলেও কোনো ধরনের সুফল নেই। দপ্তরের তরফ থেকে তাদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয় তা দিয়ে সংসার প্রতিপালন করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তাই এবার আর্থিক বঞ্চনার প্রতিবাদে বন দপ্তরের শ্রমিক কর্মচারীরা আগরতলা গুর্খা বস্তিস্থিত নেহেরু পার্কে কর্মবিরতিতে সামিল হন। দাবি পূরণে দপ্তর অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন শ্রমিকরা। বন দপ্তরের অধীনে কর্মরত পার্মানেন্ট শ্রমিকরা দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনার শিকার। রোদ বৃষ্টি ঝড় তুফানকে উপেক্ষা করে এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে আসছে। রাজ্যের বিভিন্ন সরকারি বাগিচাগুলি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শ্রমিকদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে বন দপ্তরের অধীনে ৩৬৩ জন শ্রমিক পার্মানেন্ট লেবার হিসেবে বর্তমানে কর্মরত রয়েছে। শ্রমিকদের মধ্যে একটা বড় অংশ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে পেশার সাথে নিযুক্ত। পূর্বতন সরকারের আমলে তাদেরকে অর্থ দপ্তরে অনুমোদন দেওয়া হয়েছিল, অথচ এখনো পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। এতে করে চরম আর্থিক বঞ্চনার শিকার শ্রমিকরা। বন দপ্তরে এই অনিয়ম শ্রমিকরা বর্তমানে প্রতি মাসে ১২,০০০ টাকা পারিশ্রমিক পাচ্ছে। অস্বাভাবিক দ্রব্যমূল্যের যুগে এই পারিশ্রমিক দিয়ে সংসার প্রতিপালন করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। দীর্ঘদিন ধরে চলে আসা আর্থিক বঞ্চনা দূর করার জন্য শ্রমিকরা বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের দ্বারস্থ হলেও কোনো সুফল নেই। তাই বাধ্য হয়ে আরও একবার রাস্তায় নামলেন শ্রমিকরা। বুধবার আগরতলা গুর্খা বস্তিস্থিত নেহেরু পার্কের সামনে বন দপ্তর আর্থিক বঞ্চনার শিকার শ্রমিকরা একদিনের কর্মবিরতিতে সামিল হন। তাদের দাবি একটাই, অবিলম্বে তাদেরকে স্কেল প্রদান করা। অবিলম্বে এই দাবি বাস্তবায়নে দপ্তর কিংবা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে প্রয়োজনে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান শ্রমিকরা। কর্মবিরতিতে সামিল হয়ে বন দপ্তরের এক কর্মী জানান, সরকারের তরফ থেকে ৭ বছর আগে তাদেরকে আর্থিক অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। এ বিষয়ে একাধিকবার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হয়েও কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে শ্রমিকরা বেতন বঞ্চনার শিকার। তাই দাবি অতিসত্বর নিয়মিত বেতনক্রম প্রদানের। আমরা প্রথমেই সংবাদ মাধ্যমে বলে দিচ্ছি, আমরা কিন্তু অনিয়মিত করতেছি না। আমরা নিয়মিত, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, ফাইন্যান্স অনুমোদিত কর্মীরা সবাই। আমরা দেখা যাচ্ছে দীর্ঘ ২ বছর যাবৎ আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, চিফ সেক্রেটারি সবাইকে বারবার আমরা ডেপুটেশন দেওয়া হচ্ছে। কেননা আমাদের যেই স্কেল পাচ্ছি, যেই বেতন পাচ্ছি ১২,০০০ টাকা মতন আমরা পাচ্ছি, এটা দিয়ে আমরা কিছু হচ্ছে না। প্লাস আমরা যে সুবিধা পাচ্ছি, সরকারি যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছি। জিপিএফ কাটা হচ্ছে, আমাদের কেজি ট্রানজাকশন আছে, সব আছে, প্রফেশনাল ট্যাক্স আছে, সব কিছু আমরা পাচ্ছি, ছুটি ছাটা সব পাচ্ছি, কিন্তু আমাদের স্যালারি ১২,০০০। আমরা সরকারের কাছে অনুরোধ, যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে স্কেলটা যাতে দেওয়া হোক, যাতে আমরা বাঁচতে পারি। আমরা অনেকবার চেষ্টা করেছি, ওনার সঙ্গে দেখাও করেছিলাম। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আমরা দেখছি, আমাদের পিসিএফ স্যারের সাথে কথা বলে আমরা দেখছি, আশা করি এটা সংশোধন হয়ে যাবে। এই বলে আমাদের ২-৩ বছর পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু হয়নি। আজকে বাধ্য হয়ে, মানে কি করব, বাধ্য হয়ে আমরা একদিনের কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি। এবং আমরা আশা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, আমাদের ফাইন্যান্স মিনিস্টার যাতে আমার এটা দেখে বিষয়টা। আর আমাদের সাথে আছে আমাদের উদয়পুরের আমাদের সিনিয়র শঙ্কর ভট্টাচার্য, তাদের মুখ থেকে একটু যদি শোনা যায় তাহলে। কতজন আছেন আপনারা? আমরা আছি ৩৬৩ জন। হ্যাঁ, এর ভিতরেও আমাদের ক্যান্সার পেশেন্ট আছে ২-৩ জন, মানে অনেক ক্যান্সারে ভুগছে। আপনারা তো বলছেন সরকারি কর্মচারী, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।